নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে পাটিয়ালি প্যান্ট খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পাটিয়ালি প্যান্টটি তৈরি করার জন্য এখানে 2.5 মিটার ফেব্রিক নিয়েছি। তো ফেব্রিকটি প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। এর জন্য আপনারা লম্বার দিক থেকে প্রথমে 2 ভাঁজ করে নেবেন। এরপর উপর থেকে ঠিক এইভাবে করে এনে 4 ভাঁজটি করতে হবে। তো দেখুন 1 2 3 4 এইভাবে 4 ভাঁজটি করে নেবেন। এই যে আমার হাতের সাইডটি জয়েন্ট সাইড রয়েছে আর এই দিকটি খোলা রয়েছে। তো জয়েন্ট সাইড থেকে আমরা মাপগুলো নিয়ে নেব। পাটিয়ালি প্যান্টের টোটাল লেন্থের মাপ রাখবো এখানে 42 ইঞ্চ। তার থেকে আমাদের 7 ইঞ্চের বেল্ট মাইনাস হয়ে যাবে। তো এখানে নিচের পার্টটির জন্য মাপ নিয়ে নেব 35 ইঞ্চ। 35 ইঞ্চ বরাবর করে স্ট্রেট একটি লাইন টেনে নেব। এরপর পায়ের মুহুরির জন্য এখানে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছি। এই যে এক্সট্রা কাপড়টি রয়েছে এটি এখন কাটিং করে নেব। তো এর থেকে বেল্ট বের হবে। এখানে পায়ের মুহুরির জন্য মাপটি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চ। নিচের লাইনটিতেও সেম ভাবে 8 ইঞ্চে প্রথমে পয়েন্ট করে নেবেন। নেবার পর দাগটিকে ঠিক এইভাবে স্ট্রেট করে নেব। এখন এই যে নিচের অংশ এখানে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। নেবার পর দাগটিকে এইভাবে কোণ করে শেপটি দিয়ে নিতে হবে। তাহলে পায়ের মুহুরির যখন সেলাইটি করবেন খুব ভালোভাবে দিতে পারবেন। এরপর আমাদের এই যে খোলা সাইডটি রয়েছে এই খোলা সাইডে টোটাল যে মাপটি আসবে আপনারা প্রথমে ফিতে দিয়ে এইভাবে মাপটি দেখে নেবেন। তো মাপটি নিয়ে নেবার পর অবশ্যই করে ফিতেটিকে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নেবার পর এই মিডিলে দাগ দিয়ে নেব। এখন এই যে পায়ের মুহুরির দাগ শেষ হয়েছিল এখান থেকে আর এই যে মিডিলের দাগ আপনারা স্কেলটিকে ঠিক এইভাবে রেখে দাগটি দিয়ে নেবেন। এখন এই দাগ বরাবর করে কাটিংটি করে নিচ্ছি। এইভাবে কাটিংটি করে নেবার পর এই যে টুকরো কাপড়টি রয়েছে এটিও 4টি পার্টে রয়েছে। তো এই পার্টগুলোকে আমরা এই যে সাইড বরাবর এভাবে মিলিয়ে নিতে হবে। এরপর এই যে সাইডটি রয়েছে এখান থেকে ঠিক 6 ইঞ্চে আপনারা স্ট্রেট করে দাগটি দিয়ে নেবেন। এই অংশটুকু কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই ঘেরটি মেপে দেখে নেব কত আসছে। তো দেখুন 32 ইঞ্চ চলে এসছে। তো এটি 4টি পার্টে যখন হবে বুঝতেই পারছেন অনেকটাই ঘের হবে। এরপর আমরা হিপের মাপটি নিয়ে নেব। তো দেখুন এখানে আমার টোটাল হিপের মাপ থাকবে 50। তো এর জন্য প্রথমে এদিক থেকে কাপড়টি ডবলে নিয়ে নিয়েছি 25 হবে। হাফ করলে তার সাথে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি 26 ইঞ্চ। লেন্থের মাপটি রাখতে হবে। প্রথমে আপনারা 7 ইঞ্চ নিয়ে নেবেন। এরপর যে আমাদের দড়ি পাশ করানোর জন্য উপর থেকে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল এখানে 9 ইঞ্চ রাখছি চওড়ার মাপটি আর লেন্থের মাপটি নিয়ে নিলাম 26 ইঞ্চ। এবার দাগটিকে স্ট্রেট করে নিলাম। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিতে হবে। এখন দাগ বরাবর করে বেল্টের পার্টটি কাটিং করে নিচ্ছি। দেখুন এর মিডিলেও জয়েন্ট রয়েছে। তো এটিও কাটিং করে নিতে হবে। এরপর পাটিয়ালি প্যান্টটিতে কলি কাটিং করে নেব। তো এর জন্য কাপড়টির একটি কানা ঠিক এইভাবে ধরে নেবেন। এখান থেকে ঠিক 7 ইঞ্চ মাপ করে আপনাদের দাগ দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে একটু রাউন্ড করে এইভাবে শেপটি দিয়ে নেবেন। শেপ বরাবর করে কাটিং করে নিচ্ছে। দেখুন কলিটির মিডিলেও জয়েন্ট রয়েছে। তো এই অংশটুকুও কাটিং করে নিতে হবে। তো এখানে দুটি কলি কাটিং করা হয়ে গেছে।
তো পাটিয়ালি প্যান্টটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। তো কাটিংটি করে নেবার পর আপনারা দুই সাইডে যে দুটো ছোট পার্ট জয়েন করে নেবেন, নেবার পরেই কলিটি এখান থেকে বসিয়ে নিতে হবে। তো কিভাবে সেলাইটি করছি সেটি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারাও খুব সহজে করে নিতে পারবেন। পাটিয়ালি প্যান্টের যে দুটি বড় পার্ট ছিল তার থেকে একটি বড় পার্ট নিয়ে নিয়েছি এবং এই যে সাইডের ছোট পার্ট ছিল, ছোট পার্টটি প্রথম জয়েন করে নিচ্ছি। তো এই সাইড বরাবর করে আপনারা ধরে নেবেন। এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি। তো একদিকে ছোট পার্টটি জয়েন করা হয়ে গেছে। এরপর আপনারা এই পার্টটিকে খুলে নেবেন, খুলে নিয়ে এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। ঠিক একইভাবে অপর সাইডেও ছোট পার্টটি জয়েন করে নেব। দেখুন, একটি বড় পার্টের দুই দিকে সাইড পার্ট জুড়ে নেবার পর লুকটি ঠিক এইভাবে আসবে। তো আপনারা একইভাবে আরেকটি বড় পার্টেরও দুই সাইডে দুটি ছোট পার্ট জয়েন করে নেবেন। এরপর আপনারা একটি বড় পার্টের দুই সাইডে এই কলিটি বসিয়ে নেবেন। ঠিক যে পর্যন্ত আমরা 6 ইঞ্চ কাটিং করেছিলাম তার নিচ থেকেই কলিটি বসিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে চলে আসবে মাপটি 13 ইঞ্চ। সেলাই করার পর এটি 12 ইঞ্চ হয়ে যাবে। এর সাথে আমাদের উপরে 7 ইঞ্চের বেল্ট জয়েন্ট হবে। তো বড়দের জন্য একেবারে পারফেক্ট মাপটি চলে আসবে। তো এখন এই কলিটি আমরা জয়েন করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে বরাবর করে ধরে নিতে হবে, নিয়ে এখান থেকে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নিচ্ছি। কলিটি জয়েন করে নেবার পর এটিকে খুলে নিতে হবে, নিয়ে এর উপর থেকেও একটি চাপ সেলাই দিয়ে নেবেন। দুই সাইডে কলিটি জয়েন করে নেবার পর যে দুটি বড় পার্ট ছিল, একটি বড় পার্টের সাথে আমরা কলি জয়েন করে নিয়েছি। তো আরেকটি যে বড় পার্ট থাকবে সেই বড় পার্টটিকে এই পার্টটির উপরে বসিয়ে নেবেন এবং দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে আপনারা এখান থেকে প্রথমে স্ট্রেট ভাবে এই পর্যন্ত সেলাইটি দিয়ে নেবেন 6 ইঞ্চ পর্যন্ত। তারপরে যে কলিটি রয়েছে, কলিটি এই যে দ্বিতীয় বড় পার্টটি রয়েছে এর সাথে এইভাবে ধরে নিয়ে জয়েন করে নিতে হবে। তো দুই সাইডে সেম ভাবে কলিটি জয়েন করে নিচ্ছি। উপর থেকে প্রথমে স্ট্রেট সেলাইটি নিয়ে আসবো, তারপরেই এইভাবে বাঁকা করে ধরে নিয়ে কলির সাথে জয়েন করতে হবে। এখন উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন পাটিয়ালি প্যান্টির উপরের যে বেল্টটি হবে, বেল্টের মাপটি দেখে নেব। তো দেখুন, এখানে দুটি টুকরে কাটিং করেছিলাম। তো প্রথমে মিডিলে জয়েন দিয়ে নিয়েছি। বেল্টের পার্টের আপনারা উপর থেকে 1.5 ইঞ্চ অংশ ছেড়ে দিয়ে সেলাইটি দিয়ে নেবেন। এখানে দড়ি পাশ করানোর ঘরটি তৈরি করা হবে। এরপর এই যে নিচ থেকে সেলাইটি দিয়ে নেব। এখন উপরের যে 1.5 ইঞ্চ অংশ কাপড় ছেড়ে দিয়েছিলাম সেটিকে আপনারা ঘুরিয়ে ঠিক এইভাবে করে নেবেন। নেবার পর এই যে দুই সাইডে একটু করে মুড়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে, নিয়ে এর উপর থেকে সেলাইটা দিয়ে নেব। এখন উপর থেকে ঠিক এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে আমাদের পাটিয়ালি প্যান্টের দড়ি পাশ করানোর ঘরটি তৈরি করে নেব।
বেল্টটি রেডি করে নেবার পর এই যে নিচের পার্টটির সাথে বেল্টটি জয়েন করে নেব এবং সেই সঙ্গে কুঁচি দিয়ে নিতে হবে। তো দেখুন বেল্টের পার্টের যে সোজা সাইডটি ভিতরের দিকে রেখেছি এবং নিচের যে বড় পার্টটি রয়েছে তারও সোজা সাইড ভিতরের দিকে রয়েছে। তো এখানে দেখুন সেই মিডিল বরাবর করে এখান থেকে কুঁচিটি দেওয়া স্টার্ট করব। এই দিকের কুঁচিগুলো আমরা ঠিক এই সাইডে দিয়ে নেব প্রত্যেকটি কুঁচি, আর এর যে অপর সাইডটি রয়েছে এদিকের কুঁচিগুলো ঠিক এইভাবে পরপর দিয়ে নিতে হবে। তো এখন কুঁচিটি দিয়ে নিচ্ছি। পাতিয়ালা প্যান্টে কুচিটি দিয়ে নিয়েছি। দেখুন এই দিকের কুচিগুলো ঠিক এই পারে রয়েছে আর এই দিকের কুচিগুলো এই দিকে মুখ করে রয়েছে। তো কুচিটি দেওয়া হয়ে গেছে। এখন মুহুরি অংশে আপনারা 1 ইঞ্চ করে বক্রম কাটিং করে নেবেন। নেবার পর ঠিক এর উপরে রেখে মুহুরি অংশে 1/2 ইঞ্চ মতো ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর পায়ের মুহুরি অংশটিও আপনারা তৈরি করে নেবেন। এরপর দুটি পাটের ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে পায়ের মুহুরির মাপ অনুযায়ী নিচের দিক থেকে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। পাটিয়ালি প্যান্টটির ফিটিং সেলাইটি দেবার পর এখন আমরা দেখে নেব মাপটি প্রপার এসেছে কিনা। তো দেখুন প্রথমেই বলেছিলাম পাটিয়ালি প্যান্টের লম্বা থাকবে 42 ইঞ্চ। তো দেখুন একেবারে প্রপার মাপটি চলে এসছে। কোমরের মাপটি দেখে নেব। কোমরের মাপটি ছিল 50, তো তার হাফ করলে হবে 25। এই মাপটিও বরাবর চলে এসছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেন তাহলে আপনার পাটিয়ালি প্যান্টটিও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।